চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, যে দলকে একসময় বড় টুর্নামেন্টের সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি হিসেবে ধরা হতো, কিন্তু এবার সেই জার্মানি বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই ভাগ্যের নির্মম পরিহাস, নাকি নিজেদের একের পর এক ভুলই ডুবিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের? কোথায় ছিল আসল সমস্যা? রক্ষণে, মাঝমাঠে, নাকি পেনাল্টি শুট আউটে? ঠিক কোন ভুলগুলোর কারণে ভেঙে পড়ল বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী এই দুর্গ? চলুন বিশ্লেষণ করে জেনে নেওয়া যাক জার্মানি বিদায়ের নেপথ্যের আসল কারণ। বিশ্বকাপের মঞ্চে জার্মানি মানেই ছিল আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং চাপের মুহূর্তে ঘুরে দাঁড়ানোর অসাধারণ ক্ষমতা। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে সেই পরিচিত জার্মানিকে যেন খুঁজেই পাওয়া যায়নি। ম্যাচ জুড়ে তারা বলের দখল রাখলেও খেলার নিয়ন্ত্রণ বারবার হারিয়েছে নিজেদের ভুলে। পিছিয়ে পড়ার পর দারুণ লড়াই করে সমতায় ফিরেছিল ঠিকই, কিন্তু জয়ের জন্য যেসব মুহূর্ত কাজে লাগানো দরকার ছিল সেখানেই দেখা গেছে সিদ্ধান্তহীনতা, অস্থিরতা এবং আত্মবিশ্বাসের ঘাটতি। শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে বিশ্বকাপ স্বপ্নের ইতি টানতে হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। জার্মানির বিদায়ের সবচেয়ে বড় কারণ হিসেবে সামনে এসেছে রক্ষণভাগের দুর্বলতা। ম্যাচের শুরু থেকে ডিফেন্সের সমন্বয়ে অভাব স্পষ্ট। প্রথম গোলের সময় জুলিও এনসিসোকে প্রায় বিনা বাধায় হেড করার সুযোগ দেওয়া হয়। একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বক্সের ভেতরে এতটা ফাঁকা রেখে দেওয়া আন্তর্জাতিক ফুটবলে বড় ধরনের ভুল বলেই বিবেচিত হয়। শুধু এই একটি গোল নয়, পুরো ম্যাচে জার্মান ডিফেন্ডারদের অবস্থান, মার্কিং এবং যোগাযোগে অসংখ্য ভুল ধরা পড়েছে। আর এই সমস্যা নতুন কিছু নয়। টানা কয়েক ম্যাচ ধরে গোল হজমের যে প্রবণতা দেখা যাচ্ছিল, এই ম্যাচেও তারই পুনরাবৃত্তি হয়েছে। রক্ষণে দুর্বলতার পাশাপাশি মাঝ মাঠেও হারিয়ে যায় জার্মানির ঐতিহ্যবাহী আধিপত্য। বলের দখল ছিল, কিন্তু সেই দখল থেকে কার্যকর আক্রমণ তৈরি করার ধার ছিল না। রক্ষণ থেকে আক্রমণে উঠতে সময় লেগেছে বেশি, ফলে প্রতিপক্ষ সহজেই নিজেদের ডিফেন্স গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। মাঝ মাঠের খেলোয়াড়রা দ্রুত গতির পাস কিংবা সৃজনশীল মুভ তৈরি করতে ব্যর্থ হওয়ায় আক্রমণ ভাগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। বক্সের আশেপাশে পৌঁছেও শেষ পাস কিংবা শেষ শটের ক্ষেত্রে দেখা যায় বড় ধরনের অস্থিরতা। একের পর এক সম্ভাবনাময় আক্রমণ এভাবেই নষ্ট হয়ে যায়। কৌশলগত সিদ্ধান্ত জার্মানির বিপক্ষে কাজ করেছে। শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন এনে নতুন সমন্বয় করার চেষ্টা করেছিলেন কোচ, কিন্তু সেই পরিকল্পনা মাঠে বাস্তবায়ন হয়নি। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার ঘাটতি ছিল স্পষ্ট। আক্রমণ ভাগ্যে গতি কম ছিল, মাঝ মাঠে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বারবার। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় নামিয়ে ম্যাচে গতি ফেরানোর চেষ্টা করা হলেও শুরুতে হারিয়ে ফেলা ছন্দ আর পুরোপুরি ফিরে আসেনি। ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় অতিরিক্ত সময়ের একটি মুহূর্ত। জোনাথন তাহের হেড থেকে পাওয়া সম্ভাব্য জয়সূচক গোলটি VAR এর সিদ্ধান্তে বাতিল হয়ে যায়। নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত সঠিক হোক বা না হোক, এই ঘটনার পর জার্মান খেলোয়াড়দের শরীরী ভাষায় হতাশা স্পষ্ট হয়ে ওঠে। এরপর আসে পেনাল্টি শুট আউট, যেখানে একসময় জার্মানিকে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য দল বলা হতো। সবকিছু মিলিয়ে এই পরাজয়কে ভাগ্যের উপর চাপিয়ে দেওয়ার সুযোগ খুব কম, কারণ ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের ভুলই জার্মানিকে বিপদে ফেলেছে। রক্ষণে দুর্বলতা, মাঝ মাঠে সৃজনশীলতার সংকট, আক্রমণের সুযোগ নষ্ট, কৌশলগত সীমাবদ্ধতা, VAR এর ধাক্কা সামলাতে না পারা এবং শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে স্নায়ুচাপের কাছে হার, এই সবকিছু মিলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। অর্থাৎ প্যারাগুয়ের বিপক্ষে জার্মানি ভাগ্যের কাছে নয়, বরং নিজেদের ভুলের কাছে পরাজিত হয়েছে। আর সেই পরাজয় বিশ্ব ফুটবলে এমন একটি নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে, জার্মানির সেই অপ্রতিরোধ্য মানসিকতা কি তবে সত্যি অতীত হয়ে যাচ্ছে?